প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসের আজকে আমরা অনলাইন ক্লাসের এই যে অ্যালকেন নিয়ে আমরা যে ডিসকাস করতেছি, অ্যালকেনের আজকে আমাদের লেকচার 3 নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, এবং এর আগের দুটো ক্লাসে আমরা অ্যালকেন পড়েছিলাম, অ্যালকেনের প্রিপারেশন, তারপরে অ্যালকেনের রিয়াকশনে 2-3টা রিয়াকশন পড়েছিলাম। তো আজকে আমরা পড়ব রিয়াকশন অফ অ্যালকেনের যে বাকি 3টা রিয়াকশন আছে সেই 3টা আজকে পড়ব। ওকে, তো আমাদের তোমরা জানো যে 1 নম্বর ছিল ফ্রম অ্যালকিন, 2 নম্বর ছিল ফ্রম অ্যালকাইন। এগুলো আমরা পড়েছিলাম যে অ্যালকিন থেকে আমরা কিভাবে পাই এটা আমরা দেখেছিলাম। তারপরে অ্যালকাইন থেকে আমরা কিভাবে পাই সেটাও আমরা দেখেছিলাম, এবং অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে পাই সেটাও আমরা দেখেছিলাম। ওকে, তো এটা যদি আমি একটু অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কীভাবে পাই সেটাও দেখেছিলাম। আমি যদি একটু মনে করিয়ে দিই তোমাদেরকে জিনিসটা, সেটা কি ছিল, যেমন অ্যালকিন থেকে আমরা যে প্রিপেয়ার করেছিলাম সেটা ছিল আমাদের CH2 ডাবল বন্ড CH2 প্লাস আমি হাইড্রোজেন অ্যাড করেছিলাম। এখান থেকে তোমার নিকেল ক্যাটালিস্ট এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে আমাদের তৈরি হয়েছিল অ্যালকেন। ওকে, এটা ছিল অ্যালকেনের একটা প্রিপারেশন। আমরা যদি অ্যালকিন থেকে তৈরি করতে চাই তাহলে আমাদের অ্যালকাইন থেকে তাহলে এই হচ্ছে CH ট্রিপল বন্ড CH প্লাস সরাসরি 2 হাইড্রোজেন। এগুলো আমরা বিস্তারিত দেখেছিলাম। ওকে, আমাদের এটার জন্য আগের লেকচারটা একটু তোমরা দেখে নিও। এই যে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, এটা এর আগেরটা লেকচারটা দেখে নিও, এগুলো আমরা সব ডিসকাস করেছিলাম। ওকে, এই হচ্ছে CH3। এরপরে আমরা যেটা করেছিলাম সেটা ছিল আমাদের অ্যালকাইল হ্যালাইড থেকে। তো আমি জেনারেল রিয়াকশনটা দেখাই। এই যে আমাদের ছিল RX প্লাস আমি যদি বলি সোডিয়াম, 2 সোডিয়াম আমি যদি নিতে পারি, এবং এখানে যদি আরেকটা মলিকিউল অ্যানাদার মলিকিউল RX দেই, এবং এটা তোমার হচ্ছে কিসের প্রেজেন্সে, ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। ওকে, ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। তাহলে কি হয়েছিল একটু দেখো। আমরা এই যে এখানে একটা কোপ দিয়েছিলাম, এখানে একটা কোপ দিয়েছিলাম, হ্যাঁ, এই যে কোপ দিয়েছিলাম। কোপ দেওয়ার পরে আমাদের এই তৈরি হয়েছে এখানে, এটা হচ্ছে R, এটা হচ্ছিল R প্লাস হচ্ছে 2NaX। ক্লিয়ার? এটা ছিল আমাদের অ্যালকাইল হ্যালাইড। একটা যদি রিয়াকশন আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের রিয়াকশন ছিল, মনে করো CH3 CH2Cl প্লাস আমি যদি বলি 2 সোডিয়াম প্লাস এ হচ্ছে আমার Cl, তারপরে হচ্ছে CH2CH3। হ্যাঁ, এটা আমার কি তৈরি হয়েছিল, এই যে আমি এখানে কোপ মারলাম, এখানে কোপ মারলাম, এটা তৈরি হলো CH3 CH2 CH2 CH3। কেমন? এটা আমরা তৈরি করতে পেরেছি। তো এখানে একটা ইম্পর্টেন্ট ছিল, এটা ছিল, দেখো এখানে কার্বন হচ্ছে 2টা একটা কম্পাউন্ড, আর এখানে কার্বন হচ্ছে 4টা, যেটা আমরা এই রিয়াকশনের নাম দিয়েছিলাম উডস রিয়াকশন। এবং উডস রিয়াকশনে আমাদের কার্বন নাম্বার ডাবল হয়ে গিয়েছিল। এই প্রিপারেশনগুলো আমরা এর আগের দিন করেছিলাম। তো আসো আজকে আমরা কী করবো সেই জিনিসটা দেখি। একটু পুরোনো রিভিউ করে নিলাম। আমাদের আজকে যেটা আমরা পড়বো, আমাদের 4 নম্বর প্রিপারেশন, খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রিপারেশন হচ্ছে, 4 নম্বর প্রিপারেশনটা আমরা যেটা দিব সেটা হচ্ছে ফ্রম সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এই যে ফ্রম, আমরা এটাকে বলবো ফ্রম সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। এইটা আমরা এই ফ্রম সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, এটা আমরা আজকে পড়বো। তো আসো, কার্বক্সিলিক অ্যাসিডটা কি? তো প্রথমে দেখো, একটু তোমাদেরকে যদি মনে করিয়ে দেই, আমাদের এই কম্পাউন্ডটা তোমরা সবাই দেখেছো, CH3COOH প্লাস এর সাথে তুমি যদি একটা বেজের রিয়াকশন দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমার এটা অনেক পুরনো জিনিস। এটা হচ্ছে একটা অ্যাসিড আর এটা হচ্ছে একটা বেজ। এই অ্যাসিড এবং বেজ মিলে যে কম্পাউন্ডে তৈরি হয় সেটা হচ্ছে আমরা বলি CH3COONA প্লাস ওয়াটার। ওকে, এই যে আমাদের কম্পাউন্ডটা তৈরি হয়। আচ্ছা দেখো তো, এই যে CH3COOH আছে, আমি এখানে কি করতে পারি, এখানে আমি দিতে পারি CH3 জায়গায় R দিতে পারি, আর হচ্ছে আমার COOH প্লাস এই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তৈরি হবে আর COONA প্লাস হচ্ছে ওয়াটার।
এই যে RCH, তুমি কি বলবো এটাকে? কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে আমি বলবো কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, খুবই ভালো করে কিন্তু জিনিসটা নিবা। এটাকে আমি বলবো কার্বক্সিলিক অ্যাসিড। আর এটাকে কি বলবো? এটাকেই বলবো, এই যে দেখো এটা কিন্তু সল্ট। এটা যদি অ্যাসিড হয়, এটা যদি বেস হয়, তাহলে এটা সল্ট এবং ওয়াটার, তাহলে সল্ট। এবং কিসের সল্ট এটা? এটা হচ্ছে দেখো সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, এটা মানে সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। এই জন্য এইটাকেই যে আমরা এখানে বলছিলাম যে সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, এটাই হচ্ছে সেই জিনিস, সোডিয়াম সল্ট অফ এইটাকেই বলা হয় সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এটাই হচ্ছে সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। এটার আরেকটা নাম তুমি লিখতে পারো, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে সোডিয়াম কার্বক্সিলেট। ওকে, সোডিয়াম কার্বক্সিলেট, সোডিয়াম কার্বক্সিলেট। তো এখান থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড কী জিনিস সেটা নিয়ে একটু ধারণা পেলাম। তো আসলে এবার আমরা করবো হচ্ছে আরেকটা জিনিস একটু জেনে রাখি, সোডা লাইম কী জিনিস এটা একটু জেনে রাখো। সোডা লাইম কী জিনিস আসলে এটার একটু ধারণা হচ্ছে। সোডা লাইম কী জিনিস? সোডা লাইম হচ্ছে এই যে মিক্সচার অফ সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড ইজ কল্ড সোডা লাইম। ওকে, এই যে মিক্সচার অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলা হচ্ছে সোডা লাইম। তো আসো আমাদের যে প্রিপারেশন এটা জানার জন্য আসলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড জেনে নিলাম। এই যে এটা কিন্তু আমাদের পড়ার না। ওকে, এটা জাস্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড, এটা তুমিও একটু খাতার মধ্যে সুন্দর করে আলাদা করে একটু জেনে নিও। যেমন আমরা যে এর আগের দিন রিয়াকশন করেছিলাম, ওকে, অক্সিডেশন রিডাকশন এর ওল্ড বা ক্লাসিক্যাল কনসেপ্ট সম্পর্কে যে আমরা ধারণা নিয়েছিলাম সেটাই মূলত এখানে। ওকে, তো আসো আমরা শুরু করি তাহলে। আমাদের কার্যক্রম করি সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা অ্যালকেন বানাবো। এই যে দেখো তাহলে সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডকে এই যে RCOONA, এটাই হচ্ছে সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। প্লাস এর সাথে কী দিবা? সোডিয়াম, এই যে সোডা লাইম, এখানে দাও ক্যালসিয়াম অক্সাইড, আর এই যে হিট দিলাম। তো এর আগের দিনে তোমরা দেখেছো যে আমরা যখন রিয়াকশনগুলো যখন একটু কোপ দেয়, যে এখানে একটা কোপ মারো, এখানে একটা কোপ মারো, এইটা। ওকে, এই যে এখন দেখো কার সাথে কে গেল? এই যে আরের সাথে এইচ যাবে, দেখো আরের সাথে এইচ। তোমরা কিন্তু ভুলে যেও না যে এটা হচ্ছে আমাদের এই যে আরের সাথে এইচ অ্যালকেন, আর এটা হচ্ছে Na2CO3। ওকে, এই তো তাহলে এটা কি অ্যালকেন? এই তো হয়ে গেল অ্যালকেন। আই হোপ তোমাদের এটা আর বুঝতে কোনো সমস্যা নেই। এটা অ্যালকেন, এটা হচ্ছে সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। এখন এক্সাম্পল দাও। এক্সাম্পল কীভাবে দিবা? এই হচ্ছে মনে করো এটা হচ্ছে CH3, এই হচ্ছে COONA প্লাস ফটোকপি করবা, কিন্তু ফটোকপি, ঠিক আছে, NaOH, এই যে এখানে দিবা তুমি CaO, এই ঠিক আছে। এখন এখানে দেওয়া হচ্ছে এই যে এই যে কোপ মারো, আর এই যে কোপ, এই তো CH3 সাথে H গেলে CH4 প্লাস Na2CO3। আই হোপ জিনিসটা তোমরা বুঝছো এবং সুন্দর করে এগুলা তোমরা কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবা হোমওয়ার্ক সহ। এগুলা এই আমি এক কার্বন দিলাম, আচ্ছা আরেকটা কার্বন দেখাই। দেখো আরেকটা কার্বন, এই হচ্ছে CH3, এই হচ্ছে CH2, এই হচ্ছে COONA, এই হচ্ছে প্লাস NaO, এই যে এখানে দেওয়া হচ্ছে H। তাহলে সেম গোস টু, এই যে এখানে একটা কোপ মারো আর এখানে কোপ মারো। কোপটা কোথায় মারবা এটা কিন্তু একটু দেখে শুনে মারতে হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে CH3, এটা হয়ে যাবে CH3 প্লাস Na2CO3। ওকে, সবাই আই হোপ বুঝতে পেরেছো। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখো আমাদের এখানে এই একটা কম্পাউন্ডে কয়টা কার্বন? একটা কম্পাউন্ডে কার্বন হচ্ছে 1 2 3, বাট এখানে আমার একটা কম্পাউন্ডে কয়টা কার্বন? 2টা। তার মানে কার্বন নাম্বার কমে গেছে। এই কারণে তোমরা নিশ্চয়ই জানো, এটা SSC-তেও ছিল, এই কার্বনের এই রিয়াকশনের নাম হচ্ছে এই যে ডিকার্বক্সিলেশন রিয়াকশন। ওকে, এই যে এই রিয়াকশনের নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়াকশন। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, ডিকার্বক্সিলেশন রিয়াকশন। এবং তোমরা কী করবা, আমি
মানে 1 2 দিয়েছি, তোমরা কি করবে, এই যে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন পর্যন্ত এক্সাম্পল লিখবা। ঠিক আছে, 5 কার্বন পর্যন্ত খুব সুন্দর করে এক্সাম্পলগুলো লিখে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড দিয়ে দিবা। কেমন, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই আপলোড দিবা। ওকে, এবার দেখো আমরা 5 নম্বর প্রিপারেশন পড়তেছি। আমাদের 5 নম্বর প্রিপারেশনটা হচ্ছে ফ্রম কার্বনাইল কম্পাউন্ড। তো এটা দেখো অলরেডি আমি তোমাদের জন্য লিখে ফেলেছি আগেই। তো কার্বনাইল কম্পাউন্ডটা হচ্ছে, দেখো এই যে আমার সিও রেডিক্যালটা আছে, এই রেডিক্যালটাকে বলা হয় কার্বনাইল রেডিক্যাল। আসলে একটু পরিচিত হয়নি জিনিসটা। এই যে এটা হচ্ছে কার্বনাইল রেডিক্যাল, সেটা কি, সি ডাবল বন্ড ও, আর যদি দুইটা হাত ফাঁকা থাকে, এই রেডিক্যালটার নাম হচ্ছে কার্বনাইল রেডিক্যাল। তো এখন আসো দেখো, কার্বনাইল রেডিক্যাল যে দুইটা হাত ফাঁকা, এই ফাঁকা হাত দুটার সাথে আমি যদি একটা হাতের সাথে এইচ, আরেকটা হাতের সাথে এইচ দিয়ে দিই, তাহলে এই কম্পাউন্ডটাকে দেখো তো আমি লিখতে পারি এইচ সিএইচ। মনে করে এই হাতটাকে এরকম রাখলাম, অথবা এটাকে ঠিক রাখলাম, এই যে হচ্ছে CHO। ওকে, CHO। আর আবার যদি একটা মানে হাতে আমি হাইড্রোজেন দেই, আরেকটা হাতে যদি CH3 দেই বা আর দেই, হ্যাঁ, এটাকে আমি বলতে পারি CH3 CHO। হ্যাঁ, এই যে, এবং এটা একটা, আরেকটা যদি আমি দেই, দেখো এই হচ্ছে CO, তো আমার ঠিক থাকলো, এখানে CH3, এখানে CH3। তো এখন দেখো এই যে আমি কম্পাউন্ডটা পেয়েছি, তো এই হচ্ছে আমার মানে HCHO, এটা হচ্ছে CH3 CHO। তো এখন বলো তো দেখি, CHO এটা কিসের ফাংশনাল গ্রুপ, এটা অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ। এবং এখানে আমি পেয়েছি CO, এই দেখো CO, তো এটা কিসের ফাংশনাল গ্রুপ, এটা কিটোনের ফাংশনাল গ্রুপ। তার মানে হচ্ছে যে তুমি কার্বনাইল রেডিক্যালের একটা হাতকে যদি হাইড্রোজেন, আরেকটা হাতকে হাইড্রোজেন অথবা অন্য কোনো অ্যালকাইল রেডিক্যাল দিলেই তাহলে সেটা হয়ে যাবে অ্যালডিহাইড। ওকে, আর যদি দুইটা হাতে আমি আর দিয়ে থাকি, এটা হয়ে যাবে কিটোন। তো এখন এটা আমরা মূলত অ্যালডিহাইড এবং কিটোন, তাহলে আমি কি বলতে পারি, অ্যালডিহাইড কিটোন আসলে কার্বনাইল কম্পাউন্ডেরই সমষ্টি। হ্যাঁ, অথবা কার্বনাইল কম্পাউন্ডের দুটা ফেজ, দুটা রূপ। তো এখন আসলে এটাকে আমরা কি করব, আমাদের মূল পড়াতে হচ্ছে এই কার্বনাইল কম্পাউন্ড মানে অ্যালডিহাইড কিটোন থেকে কীভাবে আমি অ্যাসিড মানে অ্যালকেন বানাবো। তাই তো আমরা প্রিপেয়ার করতেছি অ্যালকেন, তাহলে কার্বনাইল কম্পাউন্ড থেকে আমি কীভাবে অ্যালকেন পাবো। তো আসো শুরু করি এখন। এই যে সিও রেডিক্যালটা ভালো করে বুঝবা, সিও রেডিক্যালটা আমি কি করতেছি, ন্যাসেন্ট হাইড্রোজেন দিয়েছি। তো ন্যাসেন্ট হাইড্রোজেন মানে হচ্ছে রিডিউসড করতেছি। এর আগের দিন তোমরা জানো যে হাইড্রোজেন অ্যাডিশন অথবা অক্সিজেন রিমুভাল, এটাকে আমরা বলি অক্সিডেশন। তো এখানে দেখো দুইটা হাইড্রোজেন, দুইটা হাত দিয়ে একটা অক্সিজেন আছে। তো এখানে মূলত করা অক্সিজেনটাকে সরে যাবে, দুইটা হাইড্রোজেন ইন হবে। ঠিক আছে, যেটা হচ্ছে অক্সিডেশনের ডেফিনেশন, বা রিডাকশনের ডেফিনেশন, যে হাইড্রোজেন ইন অক্সিজেন আউট। এটা হচ্ছে কি বলে, এটাইকে আমি বলতে পারি রিডাকশন। তো এখানে দেখো এই দুইটা হাতে অক্সিজেন আছে, অক্সিজেনটা সরে গেলে ফাঁকা হাত কয়টা হাত হবে, দুইটা, যেন দেখো দুইটা হাইড্রোজেন। তার মানে কার্বনাইল রেডিক্যালকে যদি আমি রিডিউসড করি, সে তৈরি করে এই যে CH2, এটার নাম হচ্ছে মিথিলিন রেডিক্যাল। এটার নাম হচ্ছে মিথিলিন রেডিক্যাল। কেমন, এটার নাম মিথিলিন রেডিক্যাল। তো এই আমাদের এখানে কি বলে, তাহলে আমি এটা থেকে পেলে খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এবং এই যে রিডাকশন, এই রিডাকশনটাকে আমরা বলতেছি ক্লিমেনশন রিডাকশন। এই রিডাকশনটাকে আমরা বলতেছি ক্লিমেনশন রিডাকশন। ওকে, এটাকে আমরা বলতেছি ক্লিমেনশন রিডাকশন। আচ্ছা, এখন আসো এইবার কয়েকটা এক্সাম্পল দিই। হ্যাঁ, আসো আমরা কয়েকটা এক্সাম্পলগুলো একটু লক্ষ্য করো। তো প্রথমে আসো দেখো, আমি যদি তোমাকে বলি HCHO, তাহলে HCHO মানে কি, এটাকে আমি বলতে পারি HC, এই যে C ডাবল বন্ড O, অথবা HCH ডাবল বন্ড O, এই যে এটা। হ্যাঁ, তো এইটা মানে আমরা এই কম্পাউন্ডটা লিখতে পারি এটাকে। আবার CH3 CHO, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আবার CH3 CO CH3, এটাকে আমরা দেখো CH3 CO CH3। এই যে আমার CO, এই যে CO দেখো, এই COকে তো আমি CH2 বানাবো। কীরকম, এই যে আমি এখন এটা অ্যালডিহাইড, এটা হচ্ছে আমার ন্যাসেন্ট হাইড্রোজেন থেকে আমি ন্যাসেন্ট হাইড্রোজেন রিডিউসড করলাম, এটা তৈরি হবে এই দেখো CH2 হয়ে যাবে, মানে COটা হয়ে গেল CH2। তাহলে এই দেখো H আর এই দুদিকে H আছে, COটা CH2। ক্লিয়ার, সবাই ক্লিয়ার হয়েছো? আচ্ছা দেখো, এই যে আই হোপ তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। এই দেখো CH3, এই CH3, ঠিক আছে।
এই যে সিও তাহলে হয়ে গেছে CH2, আরেকটা এইচ আছে CH3, ক্লিয়ার? তাহলে সিওটা হয়ে যাবে CH2 আরেকটা এইচ, টোটাল CH3 প্লাস ওয়াটার। এই যে দেখো এটা সিও আর সব ঠিক আছে, দেখো CH2 হয়ে গেছে। এইভাবে আমরা, এটা ছিল আমার কিটোন, হয়ে গেছে অ্যালকেন, অ্যালডিহাইড ছিল, হয়ে গেছে অ্যালকেন। সবাইকে বুঝতে পারছি আই হোপ। তো আমি আবার যদি দেখাই তোমাকে জিনিসটা, এই হচ্ছে আমার মানে সিও রেডিক্যাল, ন্যাসেল হাইড্রোজেন দিব, হয়ে যাবে CH2। সবাই আই হোপ এটা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, সবাই আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। কেমন? তো আসো এবার আমরা শুরু করি হচ্ছে আরেকটা রিয়াকশন আছে আমাদের, লাস্ট 6 নাম্বার রিয়াকশন, যেটাকে আমরা বলি ফ্রম গ্রিগনার্ড রিয়েজেন্ট। তো গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে আমরা কিভাবে এটা বানাবো সেই জিনিসটা একটু দেখো। গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে আমরা কিভাবে বানাবো সেটা একটু দেখো। এই হচ্ছে আমার 6 নাম্বার। তো গ্রিগনার্ড রিয়েজেন্টের পরিচিতিটা আসলে, তো এইটা কি অ্যালকাইল হ্যালাইড RX, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তো এটা যদি ম্যাগনেসিয়ামের সাথে রিয়াক্ট করে, অ্যালকাইল হ্যালাইড যদি ম্যাগনেসিয়ামের সাথে রিয়াক্ট করে, তাহলে এটা তৈরি করবে RMgX। কি তৈরি করবে? RMgX। ওকে, তাহলে এই যে অ্যালকাইল হ্যালাইড এটা ম্যাগনেসিয়ামের সাথে রিয়াক্ট করে RMgX তৈরি করে। এই যে RMgX তৈরি হলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে বলে গ্রিগনার্ড রিয়েজেন্ট। গ্রিগনার্ড রিয়েজেন্ট। ওকে, এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকেই বলা হবে গ্রিগনার্ড রিয়েজেন্ট। কেমন? তো এইটা আমরা এখন আসো শুরু করি। এটা খুবই সহজ। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড থেকে আমি কীভাবে অ্যালকেন বানাবো, এই হচ্ছে R, এই হচ্ছে MgX প্লাস, এখন এর সাথে যদি ওয়াটার দিই, সিম্পলি যদি আমি ওয়াটার দিই, দেখো তো ওয়াটারকে এভাবে লেখা যায় কি না? এই যে HOH, তাহলে এখানে একটা কোপ দাও, এখানে একটা কোপ দাও, ঠিক আছে? এখানে একটা কোপ দাও, এখানে একটা কোপ দাও। এই কোপ দিয়ে এইখানে আমি কি পেয়ে গেছি? R বন্ড H, R বন্ড H প্লাস এই হচ্ছে RMgX। RMgX ক্লিয়ার? এক্সাম্পল দাও। এক্সাম্পল হচ্ছে মনে করো এই হচ্ছে CH3 CH2, এই হচ্ছে MgCl প্লাস ওয়াটার, এই যে HO, কোপ দাও, এই যে কোপ, এই যে কোপ, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে CH3, এই হচ্ছে CH3 প্লাস, এটাকে আমি কি বলবো, সরি এখানে একটু ভুল লিখলাম, এখানে একটু RMgX হবে না, এখানে হবে MgOHX। হ্যাঁ, তাহলে এটা বলবো হচ্ছে MgOHCl। কেমন? সবাই আই হোপ বুঝতে পেরেছো। এই যে দেখো আমার অ্যালকেন হয়ে গেল, ঠিক আছে? এটা ছিল ইথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা হচ্ছে ইথাইল। তো দেখো আমরা মোটামুটি এই নিয়ে আমাদের অ্যালকেন প্রিপারেশন শেষ। এরপরে ক্লাসে আমরা ডিসকাস করবো অ্যালকেনের রিয়াকশন নিয়ে। তো আমরা মোটামুটি ফ্রম অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, তারপরে হচ্ছে তারপরে তোমার কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, তারপরে গ্রিগনার্ড রিয়েজেন্ট, তারপরে হচ্ছে কার্বনাইল রেডিকেল, এই সবগুলো কম্পাউন্ড থেকে আমরা মোটামুটি এই এটা অ্যালকেন তৈরি করার চেষ্টা করলাম। এখন তোমাদের প্রতি আমার পরামর্শ যে তোমরা সবগুলো কম্পাউন্ড অ্যাটলিস্ট কী করবা, এই যে 2, 3, 4, 5, ওকে, এই 5 কার্বনের রিয়াকশন, 5 কার্বনের রিয়াকশন লিখবা। ওকে, এটা রিয়াকশন লিখবা এবং এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছ তারা রিয়াকশনগুলো এমনিতেই আসলে এগুলো দেখে খুব একটা লাভ হবে না তুমি যদি প্র্যাকটিস না করো। হ্যাঁ, তাহলে আমি আশা করবো যে তোমরা সবাই এটা খুব সুন্দর করে প্র্যাকটিস করবে। এটা প্র্যাকটিস করে সেই অনুযায়ী মানে হোমওয়ার্কটা করবে। হোমওয়ার্কটা করে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড দিয়ে দিবা, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা এটা ভালো করে লিখতেছো, করতেছো। যদি কারো কোনো বিষয়ে প্রবলেম হয় তাহলে একটু জানাবা, তাহলে আমরা চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। ওকে, সো আই হোপ ভালো থাকবে সবাই, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা রিয়াকশন ডিসকাস করবো হচ্ছে রিয়াকশন অফ অ্যালকেন। ওকে, আমরা ডিসকাস করবো হচ্ছে রিয়াকশন অফ অ্যালকেন, এটা নিয়ে ডিসকাস করবো ইনশাআল্লাহ। কেমন? সো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।